আজকে যাচ্ছি পুরী, জগন্নাথ ধাম পুরী। আমরা জগন্নাথ দর্শন করতে চললাম আজকে পুরী। বাইক দুটো এখানে রেডি। গুড মর্নিং ফ্রম আওয়ার বাড়ি। আজকে আমরা অনেকদিন পরে আবার একটি লং রাইডে বেরোচ্ছি। আমরা আজকে যাচ্ছি পুরী, শ্রী জগন্নাথ ধাম পুরী। আমরা জগন্নাথ দর্শন করতে চললাম আজকে পুরী। এখন টাইম হয়েছে, এই ঘড়িটা দেখা, এখন 4টে বাজছে। আমরা এবার স্টার্ট করছি। আমাদের বাইক দুটো এখানে রেডি, লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে। কালকে রাত্রি আমরা বেঁধে রেখেছিলাম। আমরা বেরোচ্ছি, যাওয়া যাক। মোটর ব্লগিং সেটআপে রাস্তায় দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের পুরী যাত্রা শুরু হয়ে গেছে। আমরা এখন সেকেন্ড ব্রিজের ওপর চলে এসেছি। নবান্নর সামনে দিয়ে ক্রস করছি। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেব, ধরে আমরা NH16 ধরে আমরা পুরীর দিকে এগিয়ে যাব। এই হচ্ছে নবান্ন। আমরা নবান্নর সামনে দিয়ে এখন ফ্লাইওভারের ওপর দিয়ে চলেছি কোনা এক্সপ্রেসওয়ে ধরার জন্য। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রাভেলার সুপ্রিয় আজকে বেরিয়ে পড়েছে জয় জগন্নাথ মহাপ্রভুর দর্শনে পুরী ধামের উদ্দেশ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এক্সপ্রেসওয়ে শেষ মতো চলে এসেছি। এই ডান দিকে চলে গেছে দিল্লি রোড, মানে দিল্লির দিকে। আর আমরা এই বাঁ দিকের রাস্তা ধরে নিলাম। আমরা এইটা ব্রিজ দিয়ে NH16 উঠবো। এটা বাঁ দিকে ঘুরে গেছে NH16 ধরে এগিয়ে আমরা বাদিক দিয়ে নিলাম। এই আমরা বাদিক নিয়ে NH16 দিকে চলে এলাম। এখন আমরা সার্ভিস রোডের মধ্যে আছি। এরপরে একটু এগিয়ে আমরা মেন রোডের উপর উঠে পড়বো। আজকে আমাদের প্রথম টোলগেট এসে গেছে, ভিলাগড় টোলগেট। আমরা ভিলাগড় টোলগেট পার করছি। এই হচ্ছে ভিলাগড় টোলগেট। এই ভিলাগড় টোলগেট পেরিয়ে গেলাম। আমরা বেরিয়ে গেলাম, আমরা এগোচ্ছি। আমরা চলে এলাম কোলাঘাট। কোলাঘাট ব্রিজের ওপরে ক্রস করছি। নদীকে ধরে ব্রিজ দেখা যাচ্ছে।
আকাশে হালকা আলোর রেখা দেখা দিয়েছে, এবার ভোরে আসছে। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, বাদিকে ব্রিজ দেখা যাচ্ছে। আমরা কোলাঘাট থেকে স্টার্ট করলাম। এই বাঁদিকে চলে গেছে দীঘা হলদিয়ার রাস্তা। এই বাঁদিকে দীঘার রাস্তা ছেড়ে দিলাম, আমরা সোজা চললাম NH-16 ধরে। আমরা NH-16 ধরে সোজা যাচ্ছি পুরীর দিকে। আমরা এসে গেছি দেবরা টোল প্লাজা। আমরা দেবরা টোল প্লাজা ক্রস করছি এবার। দেবরা টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। আমরা মোটামুটি 100 কিলোমিটার রাস্তা কভার করে ফেললাম। প্রায় 100 কিলোমিটার রাস্তা আমরা বাড়ি থেকে চলে এসেছি, এগিয়ে যাচ্ছি। দেবরা টোল প্লাজা ক্রস করে আমরা এগিয়ে চললাম খড়গপুরের দিকে। খড়গপুরের আগে আমরা বাঁদিকে পার নেব। আমরা এবার চলে এসেছি যেখান থেকে রাস্তাটা ডাইভার্ট হয়েছে উড়িষ্যার দিকে ঢুকে গেছে। আমরা সেই দিকে চলে যাব। মুম্বাই খড়গপুর আমরা সোজা যাচ্ছি, গিয়ে এই বাঁদিকে চলে গেল খড়গপুরের দিকে। আমরা সোজা রাস্তাটা ধরে নিলাম, এইটা ঘুরে উড়িষ্যা ঢুকে যাবে। ওখানে লেখা রয়েছে বালাসোর এই রাস্তাটা। একবারে ফ্লাইওভার দিয়ে চলে গেছে সোজা মুম্বাইয়ের দিকে, যেটা আমরা আগে গেছিলাম ঘাটশিলা যাওয়ার সময়টা দিয়ে গেছিলাম। এবারে আমরা ঢুকে গেলাম উড়িষ্যার দিকে। আগে বেলদা পড়বে, তারপর ওখান থেকে জলেশ্বর হয়ে আমরা উড়িষ্যা এন্টার করে যাবো। আমরা এখন বেলদার কাছে রামপুরা টোল প্লাজায় এসেছি। এটা আমাদের 3 নম্বর টোল প্লাজা। ধুলাগড়, তারপরে দেবরা, তারপরে এই রামপুরা টোল প্লাজাটা, এটা আমাদের 3 নম্বর টোলগেট আমরা ক্রস করে গেছি। এবার আমরা আগে এগোচ্ছি। এবার আমরা বেলদার পরে উড়িষ্যা এন্টার করব। ঠিক আছে, এটা আমাদের 4 নম্বর টোল গেট আমরা পার করছি। আমরা জলেশ্বর পৌঁছে গেছি, সামনে জলেশ্বর। আমরা উড়িষ্যা এন্টার করে যাবো এবার। 4 নম্বর টোল ক্রস করে গেলাম।
আমরা এখন বালাসরে আছি। বালাসরেতে একটু ব্রেকফাস্ট করা হচ্ছে। ব্রেকফাস্ট আমরা খুবই সিম্পল ব্রেকফাস্ট করছি, একদম রুটি আর আলু পেঁয়াজ ভাজা। আর আমাদের জগন্নাথের দর্শন করতে আমরা চলেছি। পেছনে জগন্নাথের ছবি লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার রাইড স্টার্ট করি। ফ্রম বালাসোর আমরা আজকে বাইকে করে চলেছি পুরীর উদ্দেশ্যে। শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছি। ভোর 4টের সময় আমরা বেরিয়েছি। আমরা এখন বালাসরে আছি। বালাসরে আমরা এখানে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, আর এই চলে যাচ্ছে পুরীর রাস্তা। আমরা আগে এগোচ্ছি, চলুন যাওয়া যাক পুরীর উদ্দেশ্যে। আমরা আরেকটা টোল ট্যাক্সে এসে গেছি। আরেকটি টোল ট্যাক্স আমরা পার করব। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, আমাদের এই গাড়ি দুটো এখানে রাখা রয়েছে। আর এদিকে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখানে পাহাড় দেখা যাচ্ছে। এদিকে পাহাড় নেই, এইদিকে পাহাড় দেখা যাচ্ছে। এখন 3টে বাজছে। এখান থেকে কটক আর 21 কিলোমিটার। তার আগে মহানদী পড়বে, আমরা মহানদীর উপর একটু দাঁড়াবো। আর এই টোল ট্যাক্সটা আমরা পেরিয়ে যাই। ঠিক আছে, যাওয়া যাক। আমরা অনেকক্ষণ মেথোডলজি সেটাতে আছি। এবার আমরা একটু মেথোডলজি সেটাতে এলাম। আমাদের পুরী যাত্রার অনেকটা রাস্তায় আমরা কভার করে ফেলেছি। এখন পর্যন্ত মোটামুটি আমরা প্রায় 400 কিলোমিটার কভার করে চলে এলাম। আর 6 আর 7 কিলোমিটার গুলো আমাদের পুরো 400 কিলোমিটার কভার হয়ে গেল। আমরা কটকের দিকে এগিয়ে যাচ্ছি। কটক আর মোটামুটি 20 কিলোমিটার বাকি আছে। আমরা এর আগে একটুখানি চান্দিফল বলে জায়গাটাকে জানিয়েছিলাম। সেখানে একটুখানি ফল কিনে খেয়ে একটুখানি পেটটাকে একটুখানি রেস্ট দিলাম, ফিরে পাচ্ছিল। লাঞ্চটা এখন করবো না, পরে করবো, দেখছি কখন করা যায় লাঞ্চটা। বাংলা লেগে আপেল, কলা, চালের জল এসব খেয়ে একটুখানি রিলিফ হলো। এই জন্য গাড়ি চালানো হচ্ছে। সেই ভোর 4টে স্টার্ট হয়েছে, আমাদের এখনো চলছে কন্টিনিউয়াস। মধ্যে ছোটো ছোটো ব্রেক দিতে আসছি। তাহলে একবার ব্রেকফাস্টের জন্য খানিকক্ষণ দাঁড়ানো হয়েছিল। আর ঘন্টা প্রায় 24 মিনিট মতন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। বাকি আমাদের কন্টিনিউ রাইড চলছে। আমরা কটকের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে মহানদী করবো, আমরা মহানদীতে আবার একটু দাঁড়াবো, মহানদীর ছবি টবিগুলো তুলবো। এটা হচ্ছে NH-16। এটা আমাদের কলকাতা থেকে চেন্নাই অব্দি গেছে এই রাস্তাটা। বিশাখাপত্তনম হয়ে চেন্নাই অব্দি এই রাস্তাটা গেছে। এই রাস্তাটা পুরোটাই 3-6 লেনের রাস্তা। খুব ভালো রাস্তা, একদম মাখনের মতন রাস্তা। খালি ওই বালাসরের পর থেকে ভদ্রপুরের আগে অব্দি একটুখানি রাস্তাটা বিশাল ডাইভার্সন ছিল। ওখানে কিছু আন্ডারপাস তৈরি হচ্ছে, সেখানে কিছু ডাইভার্সন ছিল। আর বাকি রাস্তাটা ওভারঅল দুর্ধর্ষ সুন্দর রাস্তা, এবং মাখনের মতন। রোডটা একটু উপরে পড়ছে, ওটা কিছু করার নেই। ঠিক আছে, যাওয়া যাক। আমরা এখন মহানদীর উপরে এসে গেছি। এই আমরা মহানদী ব্রিজ পেয়েছি। এই মহানদী
পুরোটাই বালি, এদিকে রেলের ব্রিজ আছে এবং আরেকটা রোড ব্রিজ আরেকটা রয়েছে। এই সাইডে একটুখানি জল রয়েছে। মহানদী আমরা ক্রস করে চলে এলাম। অনেকটা লম্বা ব্রিজটা, নদীটা অনেক চওড়া। জল বলতে শুধু এইখানে একটুখানি রয়েছে, আর ওই ধারে একটুখানি হতে রয়েছে, খেয়াল করে বিষয়টা। শেষ হয়ে গেল। আমরা এখন কটকের মধ্যে দিয়ে যাচ্ছি, কটক শহরের ভেতর দিয়ে। কটক শহরে রাস্তা ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। আবার এখানে ফ্লাইওভারটা নিচে নেমেছে। আমাদের এখনো পর্যন্ত পুরীর ডাইভারশনটা আসেনি, ম্যাপ লাগিয়ে রেখেছি। এখন 5:05 বাজে। আমরা কটকে আমি আর রিজু হারিয়ে গেছিলাম, দুজনকে খুঁজে পাচ্ছিলাম না, সেটা ওখানে আধ ঘন্টার ওপর সময় নষ্ট হয়েছে। এখন 5:05 বাজে। আমরা কটক ছেড়ে এই পুরী বাইপাসে ঢুকে পড়েছি। আমরা এখন করব লাঞ্চ। আমাদের লাঞ্চ করা হয়নি, এখন করব লাঞ্চ। আমাদের গাড়ি দুটো এখানে রাখা রয়েছে, আর এখানে আমরা লাঞ্চ করে দিচ্ছি। করে দিয়ে আমরা তারপরে যাব। এখান থেকে পুরী আর 58 কিলোমিটার বাকি আছে। তো লাঞ্চ করি, লাঞ্চ আসুক, লাঞ্চ করে তারপর আমরা বেরোচ্ছি। গিয়ে পুরীতে পৌঁছে তারপরে হোটেল নিতে হবে। ঠিক আছে। আমাদের আজকে এখন লাঞ্চ করা হচ্ছে। এখন 5:15 বাজে। লাঞ্চে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ঠিক আছে, আমরা লাঞ্চ করি, তারপরে আমরা পুরীর দিকে এগোবো। আমাদের আর 60 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। আমরা কটক ছেড়ে চলে এসেছি, এবার পুরীর দিকে যাচ্ছি। The next day. Good morning from Puri.
গতকাল আমরা বাইকে করে পুরীতে এসে পৌঁছেছি। আমরা আজকে সকালে পুরীতে জগন্নাথ দেবের মন্দির প্রথম গিয়ে দর্শন করব এবং পুজো দেব। আর আমরা কালকে এই হোটেলটাতে উঠেছিলাম। আমাদের এই বাইক দুটো এখানে রাখা রয়েছে। আর আমাদের এই হচ্ছে রুমের ব্যালকনি। গতকাল আমাদের এই ব্লগটা শেষ করা হয়নি, কারণ হচ্ছে আমরা প্রায় 8টার সময় পুরী ঢুকেছি। তারপরে হোটেল খুঁজে নিয়ে চেকিং করতে করতে প্রায় 9টা বেজে যায়। সেটা কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, ব্লগিং কিছু করা হয়নি। আজকে আমরা এই সকালে এখন ব্লগটা শেষ করলাম। এরপর পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন আমাদের পুরীর সমস্ত অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি মন্দিরে।